ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। মানিকতলা কেন্দ্রে প্রার্থী হই TV9 বাংলায় বিস্ফোরক সুপ্তি পান্ডে। এই কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছিলেন মেয়ে শ্রেয়া পান্ডে। প্রার্থী না হতে পেরে দুঃখিত শ্রেয়া, দাবি সুপ্তি। শ্রেয়া প্রার্থী হওয়ার কথা ছিল, সুপ্তি হয়ে গেছেন। আবার অনেকে বলে সুপ্তির হওয়ার কথা ছিল, শ্রেয়া পাইনি বলে দুঃখ করছে। আপনাদের মনে কি এরকম? বাচ্চারা তো দুঃখ করতেই পারে, ছেলে মানুষ কত অ্যাসপিরেশন নিয়ে কাজ, যাদের শিশু সুলভ মনটা থাকে, যারা অতি পরিপক্ক তাদের এটা থাকে না। শ্রেয়ার ভেতর একটা সোনার মতো শিশু সুলভ মন আছে। বিতর্কিত মন্তব্য ভাই এখনই করবো না। মমতা অভিষেক ভীষণ ক্লোজ, ওদের মধ্যেও এই আমার শ্রেয়ার মতন একটা ক্র্যাক লাগাবার। হ্যাঁ, অভিষেকের খুব প্রিয় পাত্রী শ্রেয়া, ভীষণ ভালোবাসে। আর মমতার ভালোবাসা বেশিরভাগটাই আমার দিকে গেছে। সে কী করবো, আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য জানি না। অভিষেক শ্রেয়ার এই কাজগুলো জানে, হয়তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কাজগুলো পৌঁছয়নি, শ্রেয়া কিছু পৌঁছতে চায়নি, নীরবে করেছে। বাট অভিষেক ওদের মতোই ইয়াং, ওদের মতোই সব কিছু শ্রেয়াদি বলে, সব নিয়ে একটা সম্পর্ক আছে। মানিকতলায় তৃণমূলের অন্দরে ছাইচাপা আগুন। মাকে প্রার্থী করার পরই তীব্র অসন্তোষ আবার মেয়ে শ্রেয়ার। TV9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি। শ্রেয়ার দাবি, মায়ের থেকে এই নির্বাচনে সরে দাঁড়াতে দল বলেছে, যদিও সূত্র মারফত তিনি জেনেছেন, জানিয়েছেন দল অনুমতি দিলেই তিনি প্রচারে যাবেন। তিনি দুঃখিত নন, তিনি হ্যাপি। শ্রেয়া পান্ডের বক্তব্য। আপনি কি দুঃখিত? না, আমি দুঃখিত না। আপনি দুঃখিত নন? আরে মনটা বললো সোনার মতো, अब सोना जितना गलता है उतना निखर के निकलता है। सोना কিন্তু জ্বলে জ্বলে আরো মানে ক্যারেটটা আরো বাড়ে। আমি কনফিডেন্ট অন মাই এবিলিটি। সেলফ অ্যাসুরেন্সটা আমার খুব একটা প্রয়োজন পড়ে না। আই এম ভেরি সেলফ অ্যাসুরিং পজিটিভ থিঙ্কার। আপনার কাছে কি কোনো অ্যাসপিরেশন ছিল? না, আমাকে তো বলা হয়েছে যে আমি কোনো কাজ করিনি, আমি হয়তো কোনোভাবেই অ্যাভেলেবল ছিলাম না। তো আমি সেটাই মেনে নিচ্ছি যে আমি মানিকতলার জন্য কোনো কাজ করিনি, বা আমি মানিকতলায় কোনো কাজে ইনভলভ ছিলাম না। প্রত্যাশা ফেলিয়ার হলো? ফেলিয়ার একটা স্বপ্ন একটা মানুষ তার মনে ধারণ করে। স্বপ্ন পূরণটা না হয়, ইউ গ্রিভ ইট, নো প্রবলেম। আপনার দুঃখ হয়, কষ্ট হয়, আপনি সেটাকে গ্রিভ করেন, সেটা আবার চলে যায়। তো ইটস আ প্রসেস। আমাকে মায়ের থেকে এখন একটু সরে যেতে ডিউরিং এই ইলেকশন ফেজ। কে বলেছে জানি না, সবাই বলছে। কোর কমিটিতেও হয় নিশ্চয়ই এটা আলোচনা হয়েছে, আমি শুনেছি। লোকসভা ভোট যেতে না যেতেই বাংলার দুয়ারে আরো একটা ভোট। আর এবার উপনির্বাচনের পালা। 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে লোকসভা ভোটে হারা 2 প্রার্থীর উপরে ভরসা রেখেছে তৃণমূল। ব্যতিক্রম বাগদা। সেখানে টিকিট পেলেন না প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। তার জায়গায় প্রার্থী তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা। অন্যদিকে বাগদায় বিজেপির সম্ভাব্য প্রার্থী বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা। মানে উপনির্বাচনেও সম্মুখ সমরে ঠাকুরবাড়ি। 10 জুলাই রাজ্যে 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শুক্রবার 4 কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রে তাদের প্রার্থী মধুপর্ণা ঠাকুর পরিবারের পরের প্রজন্মকে প্রার্থী করায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মতুয়া ভোট টানতেই কি এমন কৌশল তৃণমূলের? বাগদা বিধানসভা এলাকায় মতুয়া সহ নমশূদ্র ভোট প্রায় 65%। লোকসভা ভোটের সময় সক্রিয় হতে দেখা গেছিল তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বড়মার ঘরের দখলের অভিযোগে সরব হয়েছিলেন মমতা বালা। প্রতিবাদে অনশনে বসেছিলেন মমতা বালা ও মধুপর্ণা। মমতা বালার মেয়ের ওপর আস্থা রেখেছেন মমতা অভিষেক। যেটা করছে সেটা ভুল করেছে, সেটাকে একদম করে মানে এই সিটটা জিতে আমরা আমাদের সিএম এর হাতে আমরা দিতে চাই। আর মতুয়াদের বা বাগদার যত লোক মানে লোকাল পাবলিক আছে, ওদেরকে আমরা বুঝাবো যেটা ওরা বুঝিয়েছে ভুল আছে। সবাই খুশি যে এই সিট আমাদের জিতাতে হবে, এবং বাগদার মানুষ বিশেষ করে তারা খুশি। এবং বিশ্বজিৎ আজকে নিজেই আমাকে বলেছিল যে আমি এটা করে আমি আমাদের মেয়ের জন্য আমরা কথা বলছি, মানে মধুপর্ণা ঠাকুরের জন্য। এটা মানে আজকে যদি সত্যি সত্যি আমি সব থেকে বেশি খুশি হতাম যদি তৃণমূল কংগ্রেসের কর্মীকে দিত, তাহলে আমি খুশি হতাম। বাগদা সম্ভাব্য প্রার্থী হিসেবে জল্পনায় ছিল বিশ্বজিৎ দাসের নাম, কারণ বাগদা কেন্দ্রের বিধায়ক ছিলেন বিশ্বজিৎ। 2021-এর ভোটে জিতেছিলেন বিজেপির টিকিটে, তারপর দল পাল্টে চলে আসেন তৃণমূলে। লোকসভা ভোটের আগে ইস্তফা দেন বিধায়ক পদ থেকে। বনগাঁ আসনে প্রার্থী হন বিজেপি শান্তনু ঠাকুরের বিরুদ্ধে।
রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ আসনে তৃণমূল সদ্য হারা প্রার্থীর ওপর আস্থা রাখলেও বাগদায় ব্যতিক্রম কেন? মতুয়া আবেগ ঝুলিতে ভরতেই প্রার্থী মধু পাওনা, নাকি অন্য অঙ্ক? লোকসভা ভোটে বাগদা বিধানসভা কেন্দ্রে 20,000 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। বনগা কেন্দ্রে 73,000-এর বেশি ভোটে শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হন বিশ্বজিৎ। বিশ্বজিতের অবশ্য দাবি তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন, দল যাকে প্রার্থী করেছে তার জন্যই লড়াই করবেন। TV9 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিশ্বজিৎ। তিনি দল আমাকে বারংবারই বলেছে যে ক্যান্ডিডেট হবার জন্য, কিন্তু আমি নির্বাচনটা নিজের মতন করে করতে চাইছি। আমি ক্যান্ডিডেট দিদি যা করে দিয়েছে তাকে জিতে আনার দায়িত্বটা আমার। মতুয়া আবেগে শান দিতে কসুর করবে না বিজেপিও। মধু পাওনার বিরুদ্ধে তারা প্রার্থী করতে পারে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। ফলে উপনির্বাচনও আড়াআড়ি ভাগ ঠাকুর বাড়ি। বাগদার মানুষ 85% মতুয়া সমাজের মানুষ, যারা 2019-এও বিজেপির সাথে ছিল, যারা 21-এ বিজেপির সাথে ছিল, তারা প্রমাণ করে দিয়েছে 24-এও বিজেপির সাথে। তো বাগদার মাটি বিজেপির দুর্জয় ঘাঁটি। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। বাগদার মতো রানাঘাট দক্ষিণ কেন্দ্র মতুয়া ভোট বড় ফ্যাক্টর, আর সেই কেন্দ্রে কিন্তু লোকসভায় হেরে যাওয়া প্রার্থীর উপরে ভরসা রাখছে তৃণমূল। প্রাক্তন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী এবার তৃণমূলের প্রার্থী। লোকসভা ভোটে রানাঘাট কেন্দ্রে হারের পরও মুকুটমণি অধিকারীর উপর আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস। রানাঘাট দক্ষিণ এলাকাতে 30,000 ভোটে পিছিয়ে ছিলেন মুকুটমণি। তারপরও ওই বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে মুকুটমণিকে। তার দাবি, লোকসভা ভোটের সময় কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ ছিল। এবারের ভোটে ভালো রেজাল্ট করব, জয় আশা করছি। সকলের সাহায্য নিশ্চিত পাবো। কেউ পার্টির ঊর্ধ্বে নয়, আমরা সকলে পার্টির সাধারণ কর্মী এবং সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইটা করব। মুকুটমণির কথাতে কি দলের অন্দরের বিবাদের ইঙ্গিত? রাজ্য মতুয়া সংঘের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মুকুটমণি অধিকারী। পেশায় চিকিৎসক। মতুয়া সম্প্রদায়ের এই প্রতিনিধি দীর্ঘদিন ধরে তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন। 2019-এর লোকসভা ভোটে মতুয়াগড়ের সন্তান মুকুটমণি অধিকারীকে প্রার্থী করেছিল বিজেপি। উদ্দেশ্য খুব স্পষ্ট ছিল, মতুয়া ভোট ব্যাংক পকেটে পোড়া। 24-এর লোকসভা ভোটে একই পথে হেঁটেছে তৃণমূল কংগ্রেসও। ভোটের আগে দল বদলে তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুটমণি। তাকে ভোটের টিকিটও দেয় দল। তবে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের কাছে পরাজিত হন। হারের পর আরও একটা চান্স দিয়েছে তৃণমূল। তাই উপনির্বাচনে জিতে দলের এই সিদ্ধান্তের মান রাখতে মরিয়া মুকুটমণি। মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।